নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। জেলা আইনি কর্তৃপক্ষের সহায়তায় সুস্থ হয়ে বাড়ি ফিরল বিহারবাসী। গত 8ই জানুয়ারি সিউড়ি রেল স্টেশনের নিকটবর্তী এলাকায় কাকর খাদে পরিত্যক্ত এক জায়গায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে দেখতে পায় স্থানীয় লোকজন। তাকে অসুস্থ দেখে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসেন কিছু সমাজসেবক। তখন কর্মরত অবস্থায় ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক। তিনি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্ণা রায়ের নির্দেশানুসারে সমস্ত দায়িত্ব নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং তার বাড়ির ঠিকানার সন্ধানের কাজে লাগেন। সিউড়ি থানার এবং পুরুলিয়া জেলার এসপি সাহেবের সহযোগিতায় শেষমেশ তার সঠিক ঠিকানা উদ্ধার করা হয়। আজকে তার বাড়ির লোকজন সিউড়ি হাসপাতালে আসেন এবং পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিকের সঙ্গে যোগাযোগ করেন। সরকারি আইন মোতাবেক সমস্ত নিয়ম মেনে তার ছেলে বৈদ্যনাথের হাতে সমর্পণ করা হয় সুস্থ হয়ে ওঠা বৃদ্ধকে। জানা যায় 82 বছরের বৃদ্ধের নাম ভগবান পাটুয়া, বাড়ি বিহার রাজ্যের পূর্ণিয়া জেলায়। খবর পেলেন? যে আমার হসপিটাল দিয়ে খবর আসছিল 12টায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কবে খবর পেয়েছেন? পরশুদিন। কি খবর পেয়েছেন? আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, এখানে হাসপাতাল করে যে আমার হেল্প করেছিল বাবাকে শুনতে, তাই জন্য আমি ধন্যবাদ করি। আচ্ছা, ভর্তি করেছিলেন? পেশেন্ট ভর্তি হয়েছিল 8 জানুয়ারি। তো সেই দিন আমাদের কাঁকরখাদের লোকাল ভাইরা যে আছে তারা লোকাল স্থানীয় লোকরা নিয়ে এসে ভর্তি করার পর থেকে আমরা বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি যিনি আছেন সুপর্ণা রায় ম্যাডাম, ওনাকে জানানো হয়। উনি জানানোর পর বলেন যথারীতি যে সিউড়ি থানায় ফোন করতে, এবং সিউড়ি থানার আইসির সঙ্গে কন্ট্যাক্ট হয়। তারপরে আমরা পূর্ণিয়া জেলার এসপি সাহেবকে কন্ট্যাক্ট করার পর ওনার বাড়ির লোকজনের কাছে খবর যায়। তারপরে বাড়ির লোক আজকে আসে, তারা আজকে তার পেশেন্টকে নিয়ে যাবে। সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাসিদ ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, ভয় টিভি। জয়দেবের লাখো মানুষ পূর্ণ স্নান করলেন। ঐতিহ্যবাহিত জয়দেব মেলায় লাখো মানুষ পূর্ণ স্নান সারলেন আজ সকালে। প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পুণ্যার্থীরা অজয় নদীতে স্নান করে মন্দিরে পুজো দেন। আজ জয়দেব মেলায় ভিড় উপচে পড়েছে। বেশ কনকনে ঠান্ডায় প্রচুর মানুষের সমাগমে মেতে উঠেছে এই ঐতিহ্যবাহিত জয়দেব কেন্দুলি মেলা। বিভিন্ন জেলা, রাজ্য, এমনকি বিদেশ থেকেও পাড়ি দিয়েছেন অনেক পুণ্যার্থী। সর্বধর্ম সমন্বয়ে মানুষ মেলায় মিশে গেছেন। সরকারি নিয়ম অনুযায়ী এই মেলা চলবে 4 দিন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, জয়দেব। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের বক্রেশ্বর ধাম, সেখানে অগণিত মানুষের ভিড় জমেছে।
আর সেই পুণ্য স্নান যাত্রায় মানুষের ভিড় জমিয়েছে। সেখানে সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে দেখা যায় গরম জলের উষ্ণ প্রস্রবণ, যেখানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে। সেখানে পুণ্য স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন সকলে। বক্রেশ্বরে ভৈরব মন্দির ও সতীপীঠে প্রচুর পুণ্যার্থীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছরের মতো এবছরও। এর পাশাপাশি দেখা যায় সেখানে সকল দোকানি পসরা সাজিয়ে বসে রয়েছে। মেলায় নানা রকম জিনিস থেকে শুরু করে পুজোর সামগ্রীও বিতরণ করা হচ্ছে এবং বিক্রি হচ্ছে বেশ চর্চার সাথে। আর তার কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।